বন্ধুরা, তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি। বলো তো, 5,000 টাকা 10 বছরের জন্য যদি এসআইপিতে ইনভেস্ট করা হয় প্রতি মাসে মাসে, তাতে বেশি টাকা তৈরি হবে, না 10,000 টাকা যদি প্রতি মাসে মাসে 5 বছরের জন্য এসআইপিতে ইনভেস্ট করা হয় তাতে বেশি টাকা উৎপন্ন হবে? সঠিক উত্তর হচ্ছে, যদি 5,000 টাকায় 10 বছরের জন্য রাখা হয় তাহলে বেশি টাকা তৈরি হবে। এসআইপি এমনই একটা টুল যেখানে টাকার অ্যামাউন্টের থেকে সময়টা বেশি ইম্পর্ট্যান্ট। আজকে ভিডিওতে সেটাই বুঝবো। আর আজকে ভিডিওতে আমি এমন একটা ট্রিক তোমাদেরকে বলতে চাই, যে ট্রিকের মাধ্যমে তোমরা 5,000 করে প্রতি মাসে যদি ইনভেস্ট করো 25 বছরের জন্য, তাহলে 25 বছর পরে তুমি আরও 25 বছরের জন্য 50,000 টাকা প্রতি মাসে বের করতে পারো। প্রতি মাসে মাসে 50,000-এর কথা বলছি। তো সময় নষ্ট না করে ভিডিওটি স্টার্ট করা যাক। বন্ধুরা, তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে একটি এসআইপি ক্যালকুলেটর। এখানে দেখো 5,000 টাকা অ্যামাউন্ট যদি আমরা প্রতি মাসে মাসে ইনভেস্ট করি, ইচ মাসে প্রত্যেক মাসে যদি 5,000 করে ইনভেস্ট করি, আর 5 বছরের জন্য যদি ইনভেস্ট করি, আর রেট অফ রিটার্ন যদি 12% হয়। অনেকে যদি বলতে পারে যে 12% রেট অফ রিটার্ন আমরা কেন ধরছি? কারণ আমাদের যে শেয়ার মার্কেট রয়েছে সেটা মোটামুটি 12 থেকে 13% ওভারঅল রিটার্ন দিয়েছে লং টার্মে, তাই আমি 12%ই ধরছি। এখানে ইন্ডিভিজুয়াল বছর বছর আমরা এসআইপি চেঞ্জ করব না। আমাদের কী হবে, এসআইপিটা এক ধরনেরই থাকবে এবং একটি ইন্ডেক্সের উপরই থাকবে। তাহলে আমরা কনস্ট্যান্ট একটা রিটার্ন পেতে পারি। তার উপরেই এই হিসাবটি টিকে রয়েছে। তো আমরা যদি এখানে 12% হারে নিবেশ করে থাকি, তাহলে দেখো টোটাল আমাদের যেটা ক্যাপিটাল তৈরি হয়েছে সেটা হচ্ছে 4,12,432 টাকা। তার মধ্যে 3 লক্ষ টাকা তো আমি ইনভেস্ট করেছি। মানে দেখতে পাচ্ছ এখানে প্রায় মেজরিটি 75% যে অংশ রয়েছে প্রায়, সেটা কিন্তু আমার ইনভেস্টেড। আর শুধুমাত্র 1,12,000 টাকা তৈরি হচ্ছে এখান থেকে। ঠিক আছে, তার মানে এখানে আমরা কম রিটার্ন পাচ্ছি 5 বছরে। এবার তোমাদেরকে আমি যে প্রশ্নটা করেছিলাম, যদি এবার 10 বছরের জন্য আমরা করে থাকি, সেটাকে উত্তরটা আমরা দেখে নেব। এবার দেখো, এখানে আমি যদি 5,000 টাকা 10 বছরের জন্য নিবেশ করি 12%-এর হারে, তাহলে কত তৈরি হচ্ছে? 11,61,695 টাকা। তার মানে এখানে ইনভেস্টেড আমার 6 লক্ষ টাকা, প্রায় সমান 5,61,000 টাকা আমার তৈরি হচ্ছে সুদে বলে আমরা রিটার্ন বলতে পারি আমরা, যেটা আমাদেরকে রিটার্ন পাই আমরা এসআইপি থেকে, সেখান থেকে এটা তৈরি হচ্ছে 5,000 টাকা 10 বছরের জন্য। এবার আমরা উল্টো করে দেবো, 10,000 টাকা 5 বছরের জন্য। এখানে দেখতে পাচ্ছ 10,000 টাকা 5 বছরের জন্য। 10,000 টাকা যখন 5 বছরের জন্য করছি আমরা, তো 12%ই আমরা ধরছি। এক্ষেত্রে দেখো টোটাল কিন্তু আগের থেকে কম তৈরি হচ্ছে। আগে তৈরি হয়েছিল প্রায় 11 লক্ষ টাকার মতন, এখানে কত তৈরি হলো? মাত্র 8,24,000। তার মানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এবং খুব ক্লিয়ার, যে তোমাকে সময় দিতে হবে। যত বছর তুমি এসআইপিতে দেবে তত বেশি বাড়বে, কারণ কম্পাউন্ডিং ভালো হতে গেলে তোমাকে ধৈর্য ধরে এসআইপিগুলোকে চালিয়ে নিয়ে যেতে হবে। এবার দেখো, যদি আমরা 5,000 টাকা 20 বছরের জন্য ইনভেস্ট করি, এবং এই জায়গাটা আমি তোমাদেরকে অনুরোধ করবো একটু ভালো মতন বোঝার চেষ্টা করবে। দেখো, 5,000 টাকা যদি 20 বছরের জন্য আমরা ইনভেস্ট করি, তাহলে 12% যদি আমরা ধরি, তাহলে রিটার্ন কত হচ্ছে? প্রায় 49,95,740 টাকা, মানে 50 লক্ষ টাকা ওভারঅল। খুব ভালো। 50 লক্ষ টাকা তুমি যদি 20 বছরে জেনারেট করো মাত্র 5,000 টাকা মাসে দিয়ে, এটা কিন্তু খারাপ রিটার্ন না। তা আমরা এখানে দেখতে পাচ্ছ প্রায় 25% তোমার কি, 25% হচ্ছে তোমার ক্যাপিটাল, আর বাকিটা পুরোটাই তোমার গেইন। তুমি এই গেইনটি অর্জন করেছো পুরোটাই। ঠিক আছে, এবার দেখো এখানে আমি শুধুমাত্র সব কিছুকে ঠিক রেখে মাত্র 5 বছর ইনক্রিজ করব। তাহলে দেখো কত ড্রাস্টিকলি চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, যদি এতক্ষণ অবধি ভিডিওটি দেখে থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে এই চ্যানেলে ভিডিও কিংবা অন্যান্য কন্টেন্ট, তাহলে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটিকে একটি লাইক দিতে পারো। দেখো, এখানে 5,000 টাকায় রেখেছি, 12%-এ রেখেছি, করে দিয়েছি খালি 25 বছর। তাতে অ্যামাউন্টে কত হয়ে যাচ্ছে? প্রায় 94,88,175। তার মানে কোথায় ছিল 49 লাখ। ঠিক আছে, প্রায় সেখান থেকে গেলে 94 লক্ষ। তার মানে আমরা বলতে পারি মোটামুটি ডবল না হলেও 90% তো বেড়ে গেছে। 90% কম না। শুধুমাত্র 5 বছর এক্সট্রা আমি চালিয়েছি, শুধু 5 বছর আমরা এক্সট্রা 5 ইয়ার্স। তার মানে এখানে টাকার থেকে বেশি মূল্য সময়ের, এবং পুরো খেলাটা সময়েরই। এখানে দেখতে পাচ্ছ আমাদের টোটাল ইনভেস্টের কত? 15 lakhs, আর 79,88,175 হচ্ছে আমাদের গেইন। আমরা এটা অর্জন করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেইন। এবার কথা হচ্ছে যে আমরা এত টাকা গেইন করে ফেললাম 25 বছরে। এবার 25 বছর একটা মানুষ যখন
চাকরি করে, তো ধরে নিচ্ছি চাকরি 33 বছর করতে পারে, 30 বছর করতে পারে, 40 বছর করতে পারে, তো মোটামুটি একটা সময় সংসারের পরে যখন 5,000 টাকা করে সে ইনভেস্ট করা শুরু করে, তারপরে সে 25 বছরের পরে সে রিটায়ার নেবে। এবং তারপরে সবথেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে সে কতদিন স্যালারি মানে পেনশন উঠাবে। যদি কেউ 60 বছর বয়সে রিটায়ার করে, আমরা যদি ধরে নিই একটা মানুষ কত বছর বাঁচতে পারে, যদি আমরা ধরে নিই 80 বছর বাঁচে, তাহলে সে আর 20 বছর বাঁচবে। তারপরেও হয়তো তার ওয়াইফকে কিছুদিন বাঁচতে হবে, বাঁচতে পারে আর কি। তো ধরে নিচ্ছি সেখানে 25 বছর। এবার এটা শুধুমাত্র 5,000 টাকার অ্যামাউন্টের কথা বলছি। কারো যদি মনে হয় যে না সে আরও বেশি ভালো প্রসেস জানে, তো সেদিকে সে যেতে পারে, কিংবা সে অ্যামাউন্ট বাড়িয়ে করতে পারে। এছাড়াও ভারতবর্ষে অন্যান্য পেনশন স্কিমও রয়েছে, এনপিএস রয়েছে, ইউপিএস রয়েছে। ইউপিএস অবশ্য গভর্নমেন্ট জবদের জন্যই লিমিটেড, এনপিএসটা সবার জন্য, সেগুলোতে করতে পারে। কিন্তু এখানে অনেক বেশি রিটার্ন, এনপিএস ইউপিএসের থেকে অনেক বেশি রিটার্ন। হ্যাঁ, মার্কেটের রিস্ক একটু থাকবেই, কারণ তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছো কিংবা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছো, কিন্তু যে রিটার্নটা পাবে সেটা অনেক বেশিই পাবে। তো এখানে আমরা যে রিটার্নটাকে নেব সেটা 20 কিংবা 25 বছরের হিসাবেই নেব, যাতে 25 বছর ইনভেস্টমেন্টের পরবর্তী আরও 25 বছর আমার চলে যায়। তো আমরা এবার দেখে নিই আমরা কিভাবে এগিয়ে যেতে পারি। এবার দেখো, তোমাদের সামনে যেটা খুলে দিচ্ছি সেটা হচ্ছে এসডব্লিউপি ক্যালকুলেটর। দেখো, একটা এসডব্লিউপির গোল্ডেন রুল আমি অনেকদিন আগে বলেছিলাম একটা ভিডিওতে, যে তুমি যত টাকা রাখছো তার 0.5%, 0.5%, মানে 100 টাকা যদি 50 পয়সা করে ওঠাও প্রতি মাসে, তোমার টাকা কোনো দিনও শেষ হবে না। কিন্তু এখানে সেই স্ট্র্যাটেজিটা আমি ইউজ করছি না, কারণ এখানে মানুষ রিটায়ারমেন্টের পরে কথা বলছি। এখানে মানুষ টাকা উঠাবে, খরচ করবে, হয়তো সেখান থেকেও কিছু জমাবে, কিন্তু এখানে আমি মেনলি ফোকাস করছি অ্যামাউন্টের উপরে। এখানে কোনো পার্সেন্টেজ আমি অ্যাপ্লাই করিনি, এখানে শুধুমাত্র আমি অ্যামাউন্ট অ্যাপ্লাই করেছি। এখানে দেখো 50,000 টাকা আমরা উঠাবো। প্রথমে কী করেছিলাম, আমরা 20 বছরের জন্য ইনভেস্ট করেছিলাম। 20 বছর পরে আমার টাকা কতটা জমেছিল, 49,95,740 টাকা। এবং প্রতি মাসে আমি 50,000 করে ওঠাবো। কত বছর ধরে ওঠাবো? নেক্সট 25 বছর আমি এটাকে উইথড্র করব। এবার এক্সপেক্টেড রিটার্ন আমি সেই 12%ই রেখেছি, কারণ আমি অলওয়েজ ইন্ডেক্স ফান্ডেই জিনিসটাকে রাখবো। আমি বেশি রিস্কে যাব না, আমি জাস্ট ইন্ডেক্স ফান্ডেই রাখবো, যাতে আমার ধীরে ধীরে সে টাকাটা বাড়তে থাকে। এবার দেখো এখানে কি হবে, তুমি যখন এটা উইথড্র করবে আগামী 25 বছর ধরে, টোটাল টাকা কত টাকা উইথড্র করবে? 1.5 কোটি টাকা। তার মানে আগামী 25 বছর ধরে এটা প্রতি মাসে 50,000 করে দিতে সক্ষম। এবং 25 বছর দেওয়ার পরেও তোমার কাছে ব্যালেন্স কতটুকু পড়ে থাকবে? 6,17,576 টাকা। তার মানে এখনও জিরো হয়ে যায়নি, এখনও তোমার কাছে আছে। এবার অনেকের মনে হতে পারে 50,000 টাকা কম। দেখো, 50,000 কম হলে পরে তোমাকে বেশি করে জমাতে হবে। 25 বছর তুমি এখান থেকে উইথড্র করছো। এবার আমরা দেখে নেব, যখন আমরা 5,000 করে 25 বছর জমিয়েছিলাম, তখন যে টাকাটা আমার তৈরি হয়েছিল সেটাকে আমরা কতদিনে উইথড্র করব। দেখো, আমরা 5,000 টাকা করে যখন 25 বছর জমিয়েছিলাম এসআইপিতে, তখন আমাদের তৈরি হয়েছিল 94,88,175 টাকা। এবার আমরা কি করব, 1 লক্ষ টাকা করে উইথড্র করব। এখানে যদি আমি 50,000 করে উইথড্র করি, 25 বছর কেন 30 বছরও চলে যাবে, আমার টাকা শেষ হবে না। ঠিক আছে, কারণ ওটা সেই ওই ছকেই পড়ে গেল যে 0.5%-এর উইথড্রল হয়ে যাচ্ছে প্রতি মাসে। কিন্তু আমি এখানে বলেছি 1%-এর উপরেই উইথড্র হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছ 1 লক্ষ টাকা করে প্রতি মাসে উইথড্র হবে। তাহলে তোমরা কতদিন ওঠাতে পারবে? 20 বছর তোমরা ওঠাতে পারবে। তুমি টোটাল টাকা উইথড্র করবে 2,40,00,000 টাকা, এবং তারপরেও তোমার কাছে পড়ে থাকবে 4,04,611 টাকা। এটা হচ্ছে কম্পাউন্ডিংয়ের খেলা। এবার তোমাদের যেরকম প্রয়োজন, তোমরা যেরকমভাবে ইনভেস্টমেন্ট করতে চাও, যত টাকা ইনভেস্টমেন্ট করতে চাও, সেই হিসাবে তোমরা দেখতে পারো। কেউ যদি 30 বছর করো, তো টাকার কোয়ান্টিটিটা আরও বেড়ে যাবে। তার মানে আমরা এসআইপি আর এসডব্লিউপি দুটোকে অস্ত্র হিসাবে ইউজ করে আমাদের ফিউচারকে সিকিউর করতে পারি এবং রিটায়ারমেন্ট লাইফে একটা স্যালারি জেনারেট করতে পারি। কিন্তু তার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা প্রয়োজন, ধৈর্য এবং রেগুলার ডিসিপ্লিন অনুযায়ী নিবেশ। কখনও যদি মনে হয় যে প্রচুর টাকা জমে গেছে, আমি উইথড্র করে নেব, তাহলে পরে কী হবে? সেক্ষেত্রে আমরা নিজেদের রিটায়ারমেন্ট প্ল্যানটাকেই নষ্ট করে দেওয়ার চেষ্টা করছি। সেই জন্য ডিসিপ্লিন থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।